আজ থেকে গোটা পশ্চিমবঙ্গে জুড়েই শুরু হচ্ছে এসআইআর এবং এখানেই সিঁদুরে মেঘ দেখছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তিনি যেমনটা দাবি করছেন যে বেছে বেছে মুসলিমদেরকে নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে না, তো সেই প্রশ্নও তিনি তুলছেন। এবং যেমনটা তিনি বলছেন যে বাংলায় মুসলিমদের বেছে বেছে নাম বাদ যাতে না দেওয়া হয় সেদিকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং মুসলিমদের যে বাদ দেওয়ার চক্রান্ত তিনি দাবি করছেন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখতে হবে। কারণ ও যেমনটা আমরা দেখেছি বড়বারই এসআইআর বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং দেখা যাচ্ছে যে অবশেষে সেই এসআইআর শুরু হয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দিকেই কিন্তু বাংলার মানুষ তাকিয়ে রয়েছে, এমনটাই তহা সিদ্দিকী বলছিল। দেখেন, এসআইআর চালু হচ্ছে, নিশ্চয়ই সরকারি বিধান অনুযায়ী চলবে। এসআইআর চালু করতে গিয়ে মুসলিমগুলোকে ধরে ধরে বাদ দেওয়া হবে না তো। তাদের কাগজপত্র সলিড থাকা সত্ত্বেও সেগুলোকে চেঞ্জ করে দিয়ে অন্য তকমা দেওয়া হবে না তো। যেটা বিহারে করা হয়েছে সেটা এখানে না করা হয়। নিরপেক্ষ এসআইআর যদি হয় কোনো আপত্তি নেই, কিন্তু অসুবিধা কী আছে? যারা বিজেপি করবে, যারা আরএসএস করবে তাদের কাগজপত্রটা ঠিক পাওয়া যাবে, আর যারা বিজেপি করবে না, আরএসএস করবে না, তাদের কাগজপত্রটা উল্টো পাল্টা দেখিয়ে দেওয়া হবে, সেইটা না হয়। কারণ এই ভারতবর্ষে যত মুসলমান আছে এটা মাথায় রাখতে হবে। আমাদের জামাটা যদি খুলে দেখানো হয়, আমাদের পিঠে কোনো দাগ নেই। কাদের এসে আওতায় পড়বে না, ও জামা খুললেই বুঝতে পারা যাবে। আমরা কাঁটা তার ছিঁড়ে এখানে আসিনি। আমার বাপ দাদু 14 পুরুষ ভারতবর্ষের 99 মুসলিম, আমরা ভারতবর্ষে জন্মেছি, আমাদের বাপ দাদু জন্মেছি। কিন্তু অসুবিধাটা কোথায়? এসআইআর করলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা এইটাই, ওই নাম কেটে বাদ দিতে হবে, এইটা ভুল হয়েছে, এইটা ভুল হয়েছে, হ্যারেস্ট করা হবে, এইটা না হয়। দেখেন, তৃণমূল কি বলেছে না বলেছে আমার দেখার দরকার নেই। আমরা পশ্চিম বাংলার মানুষ, বিশেষ করে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। সেটা করা হবে কি না হবে, মানুষ কিভাবে কি করবে, সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ওটা জানিয়ে দিতে হবে, সেটা জানিয়ে দিতে হবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহুদিন থেকে বলছে এসআইআরটা করতে দেওয়া হবে না। আজ থেকে এসআইআর চালু হয়ে গেল। এরপরে পদক্ষেপ বাংলার মানুষ কি নেবে, কীভাবে পদক্ষেপ নেবে, কীভাবে চলবে, সেটা পশ্চিমবাংলার অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে তার নির্দেশ দিতে হবে। তার নির্দেশ অনুযায়ী বাংলার মানুষ চলবে। ইলেকশন কমিশন আইন শৃঙ্খলার দায়িত্ব রক্ষার দায়িত্ব দিয়েছে রাজ্যকে। কেন্দ্রীয় ইলেকশন কমিশন প্রত্যেকটা রাজ্যকে দায়িত্ব দেয়, কিন্তু মুশকিলটা হচ্ছে আমার একটা ভাইপোর নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, আর সেখানে লিখে দেওয়া হয়েছে টেলিফোন সিদ্দিকী। এই ধরনের যদি করা হয় তাই এসআইআর করার মানে কি আছে? কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও নাম যদি উল্টে দেওয়া হয়, নাম যদি ঘুরিয়ে দেওয়া হয়, ময়কার বিশ্বঘর মোহাম্মদ এমডি আর হায়াকার বিশ্বঘর মোহাম্মদ, এইভাবে মোহাম্মদ থাকলেই হবে। আর যদি বলে এমডি দিতে হবে, ময়কার বিশ্বঘর দেওয়া যাবে না, হায়াকার বিশ্বঘর দেওয়া যাবে না, তাহলে মানে হ্যারেস্ট হবে। আর আমার মনে হয় এই এসআইআর নাম করে বেশিরভাগ বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানদের হ্যারেস্ট করা হবে না, এটা চক্রান্ত বলে আমি মনে করি। অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন যে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বৈধ ভোটার যেন বাদ না যায়, নির্বাচন কমিশনকে যাবতীয় যা সহযোগিতা করা হবে, এমনটাই কিন্তু নওশাদ সিদ্দিকী বলেছেন। আমি প্রথম দিনে বলেছিলাম, আজকেও বলছি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। তবে আমি আশা করব সাধারণ মানুষ সচেতনতার সাথে এই এসআইআরের যে ডকুমেন্টস আছে সেগুলোকে প্রদান করবে। রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস
বারবার বলছিল যে তার নেতৃত্বরা এসআইআর হতে দেবে না, আর আমরা উল্টো কি দেখলাম? প্রায় 80,600 বুথ লেভেল অফিসার রাজ্য সরকার নিয়োগ দিচ্ছে, এবং এদেরকে সুপারভিশনের জন্য প্রায় আপনার 8,060 জন অফিসার, প্রায় এই 90,000 অফিসার রিক্রুটমেন্ট কারা করলো, দিল কারা? রাজ্য সরকার। সুতরাং এরা বলছে এসআইআর হতে দেবো না, আবার এরা এসআইআর হওয়ার জন্য অফিসার দিচ্ছে। তাই আমি আবারও বলছি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, কারো কথাই উত্তেজিত আপনারা হবেন না। রক্তগঙ্গা বইয়ে দেবো বলেছিল, আর যারা এই কথাগুলো বলেছিল তারা আজকে কোথায়? মানুষকে উত্তেজিত করানোর চেষ্টা করছে। আমি অনুরোধ করবো সাধারণ মানুষের কাছে, সেই 2021 সালে আমরা এটা বলে যাচ্ছি না, তৃণমূল কংগ্রেসের নেতাদের পক্ষ থেকে অনেক বক্তব্য হয়েছিল, সেন্ট্রাল ফোর্স দেখলে খুন্তি, কড়া, লাঠি এই ধরনের নিয়ে এগিয়ে যাবে, ঝাঁটা। তারপরে শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্সের গুলিতে 4 জন মানুষ মারা গিয়েছিল, এখনও তারা বিচার পেল? সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ এই ধরনের করে, তার ক্ষতিকার হবে, সাধারণ মানুষের হবে। আমি অনুরোধ করব, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো বৈধ ভোটাধিকার কেড়ে নেবে না, সাথে সাথে অবৈধ ভোটারগুলোকে বাতিলের জন্য যদি প্রয়োজনে সহযোগিতা চাই আমরা দিতে প্রস্তুত। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিব রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। আইন শৃঙ্খলার কন্ট্রোল করার দায়িত্ব তো স্টেটের হাতেই থাকে, এটা সেন্ট্রালের লিস্টে নয় বা যৌথ লিস্টে পড়ে না, এটা স্টেট লিস্টে পড়ে, তো স্টেট করবে। স্টেট ঠিকঠাক করে যাতে হয়, ওই জন্য তো প্রায় 90,000 অফিসার দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। এসআইআর যাতে দ্রুততার সাথে হয় সেই জন্য 90,000 অফিসার দিয়েছে, তাহলে আইন শৃঙ্খলা কী করে ব্যাঘাত ঘটবে? আমরা বিরোধী, আমরা তো একবারের জন্য এটা বলছি না যে এসআইআর করতে দেবো না, আমরা বলেছি কি বৈধ ভোটারকে ভোটার, ডাউটফুল ভোটার বা অবৈধ ঘোষণা করা যাবে না। যারা করবে, যে অফিসাররা করবে তাদের বিরুদ্ধে আইনত লড়াই যাব। হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব। এটা তো সংবিধান মেনেই হচ্ছে, কমিশন যেটা বলেছে সংবিধান মেনেই এসআইআর করা হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী তো হুঁশিয়ারি দিয়েছিলেন যে বাংলায় এসআইআর হতে দেব না। আমি ওই জন্যই বলছি, সাফ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। বলছে এসআইআর হতে দেব না, আবার প্রায় 90,000 অফিসার দিয়ে দিচ্ছে এসআইআর করার জন্য। ডবল দুমুখ নীতি হয়ে যাচ্ছে। ওর জন্য সাধারণ মানুষকে বলবো, এদের কথাই কেউ উত্তেজিত হবেন না। হয়তো খবর পাচ্ছেন অমুক জায়গায় নাম কেটে গেছে, তমুক জায়গায় নাম কেটে গেছে, অমুক জায়গায় তমুক জায়গায় দেখার দরকার নেই। আগে আপনি আপনার বুথেরগুলো দেখুন তো সব ঠিক আছে নাকি। যদি আপনার বুথে সব ঠিক থাকে, তারপরে আপনার অঞ্চলের নামগুলো দেখুন তো সব ঠিক আছে নাকি। ঠিক থাকলে নিশ্চিতভাবে ঠিক থাকবে। তারপরে জেলায় দেখুন, তারপরে রাজ্য স্তরে দেখুন। আপনি হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা অঞ্চলের 90 নম্বর বুথের ভোটার, আপনি চিৎকার করছেন বাঁকুড়ায় অমুক জায়গায় নাম কেটে গিয়েছে বলে শুনেছেন আপনি। আগে আপনি আপনার বুথের দেখুন তো সব ঠিকঠাক আছে নাকি। যখন বুথের ঠিক থাকবে, অঞ্চলটাকে আপনি ভেরিফাই করুন, কারণ মানুষকে এটাতে উত্তেজিত করানোর চেষ্টা হবে। এই ফাঁদে কেউ পড়বেন না, অনুরোধ করছি। আর মাননীয়াকে বলবো, আপনি তো আপনার দলের লোকেরা তো চিৎকার চেঁচামেচি করেছিল এসআইআর হতে দেবে না, তাহলে এখন এসআইআর হচ্ছে কেন, এর জবাবটাও কিন্তু সাধারণ মানুষ জানতে চাইছে। সেই ডবল চাকরির মতো কথা হয়ে গেল না তো। পলিটিক্যাল এসআইআরের আতঙ্কের শিকার হচ্ছে মুসলমান সমাজের মানুষ। তৃণমূল কংগ্রেস এমনভাবে ভয় দেখাচ্ছে, আর বিজেপির নেতারা বলছে নাকি 1.5 কোটি রোহিঙ্গাকে বাদ দেবে। ভারত সরকারের দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, আর সারা ভারতবর্ষে। আর শুভেন্দু অধিকারীরা, বিজেপি নেতারা বলছে 1.5 কোটি রোহিঙ্গা আছে। এই দেখিয়ে ভয় দেখাচ্ছে। কোনো বৈধ ভোটারকে, সে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হোক, যে দলেরই হোক আর যারই সমর্থক হোক না কেন, কোনো বৈধ ভোটারকে যদি
অবৈধ বা ডিভোটার ঘোষণা করে, যে বুথ লেভেল অফিসার এটা সার্ভে করবে তার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জবাব দিতে হবে। কলকাতার পার্টি যিনি সিইও স্যার আছেন তাকে জবাব দিতে হবে। এটা আমরা আইনের মাধ্যমে জবাবটা আমরা নেব। আমি আবারও রিপিট করছি, যেমন আমরা জবাব নেব, প্রয়োজনে যদি সহযোগিতা চাই, ডেথ ভোটার যেগুলো আছে, যেগুলো অবৈধ ভোটার 2 জায়গায় 3 জায়গায় নাম আছে, তার যদি সহযোগিতা আমাদের কাছে চাই, আমরা সহ সাধারণ মানুষ সেই সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুতরাং কেউ আতঙ্কিত হবেন না, আর কেউ এই কারো কথা শুনে উত্তেজিত হবেন না। কোনো অফিসারের সাথে খারাপ আচরণ আপনারা করবেন না, কারণ আপনারা খারাপ আচরণ করলে অফিসারের সাথে আপনারাই ট্রেডমার্ক হবেন, আপনারাই টার্গেটেড হবেন, আপনাদের বিরুদ্ধে মামলা হবে, আপনারাই সাফার করবেন। সুতরাং কারো কথা শুনে এই ফাঁদে পা দেবেন না। না, এসআইআর এর ক্ষেত্রে আইএসএফ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে। আমরা কি বলছি, পলিটিক্যাল এসআইআর এর বাইরে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে গাইডলাইন দিয়েছে, যেটাই করে বৈধ ভোটারদের ক্ষেত্রে যে আচরণ হবে, আশা করছি পজিটিভ আচরণ হবে। প্রয়োজনে যদি সহযোগিতা চাই, আমরা সহযোগিতা করব। সব মিলিয়ে আজ থেকে এসআইআর শুরু হচ্ছে, এবং সেই এসআইআর নিয়ে তহা সিদ্দিকীর যে সিঁদুরে মেঘ দেখছেন, তিনি যেমনটা দাবি করছেন যে বেছে বেছে যে মুসলিমদের নাম বাদ দেওয়া হবে না, তো সেরকম কোনো চক্রান্ত নয়। তো সেই বিষয়টা তিনি যেমন বলছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন নির্বাচন কমিশনকে যাবতীয় যে সহযোগিতা সেটা করা হবে, কিন্তু যাতে বৈধ যারা ভোটার রয়েছে তাদের যেন নাম বাদ না দেয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং তিনি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কারণ নেই, নথি যেগুলো প্রয়োজন রয়েছে এসআইআর ক্ষেত্রে সেক্ষেত্রে সেগুলো দিলেই কিন্তু এই এসআইআরের যে বিষয়টা রয়েছে সেটা হয়ে যাবে। তো কি বলবেন যে এসআইআর শুরু হলো পশ্চিমবঙ্গে, আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।